হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিটলি সিএসএস ফন্ট নিয়ে আলোচনা করব। সিএসএস ফন্ট কি বা আপনি কিভাবে সিএসএস এর মাধ্যমে ফন্টের যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই জিনিসটা আসলে বুঝতে পারবেন। সো এখন আমি সিএসএস এর যে 5টি ফন্ট ফরম্যাট নিয়ে কথা বলবো। একটা হলো ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, সো ফন্ট স্টাইল এন্ড লাস্টে আছে ফন্ট ভেরিয়েন্ট। সো প্রথমে কথা বলেন এই যে ফন্ট সাইজ কি। ফন্ট সাইজ বলতে কি, আপনি একটি লেখা লিখছেন, সো এই জিনিসটা কতটুকু বড় হবে বা ছোট হবে। আপনি এই এক্সাম্পলটা দেখেন যে আমি এখানে লিখছি যে সিএসএস ফন্ট, সো এই জিনিসটা কিন্তু এটা থেকে বড়, সো এটাকে মূলত ফন্ট সাইজ। সো আপনি জাস্ট কতটুকু ছোট বা বড় করবেন। তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি বলতে দেখবেন অনেক সময় আপনার লেখাটা ইটালিক হয়েছে, মানে অনেক ধরনের ডিজাইনিং আকৃতি থাকে, সো এই জিনিসটা নিয়ে কথা বলবো। ফন্ট ফ্যামিলি কি, সো ফন্ট ওয়েট কি, সো ফন্ট স্টাইল কি, ফন্ট ভেরিয়েন্ট কি। সো এখন আমরা ফন্ট সাইজ নিয়ে কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। সো হিয়ার আই এম। সো এখান থেকে আমি এখানে জাস্ট চলে আসছে। এখান থেকে আমি যদি পি ট্যাগ দিয়ে জাস্ট আমি এখানে ট্যাপ প্রেস করে আমি জাস্ট কিছু কোড নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমি জাস্ট কিছু টেক্সট নিয়ে আসলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। সো এখান থেকে কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি এটা দেখি যে একটু, দেখতে পাচ্ছেন। আরেকটা কথা বলেন যে বাই ডিফল্ট ফন্টের যে সাইজটা থাকে, আপনি জাস্ট নট এ হেডিং, জাস্ট আপনি যেগুলো লেখেন, সো এটা শুধু 16 পিক্সেল থাকে। আর আমরা অনেক সময় দেখবেন অনেক ওয়েবসাইটে ব্যবহার করা হয়, মানে এক বলতে আপনার 16 পিক্সেল। আপনি এক বলতে 16 পিক্সেল, আর 1 ইঞ্চি বলতে আপনার কথা হচ্ছে যে 96 পিক্সেলে 1 ইঞ্চি। সো আপনি দেখবেন যে 1 ইঞ্চি কতটুকু থাকে। সো বাই ডিফল্ট কত থাকে, বাই ডিফল্ট থেকে 16 পিক্সেলে আপনার কি হচ্ছে, মানে বাই ডিফল্ট আপনার যে ফন্টগুলো থাকে 16 পিক্সেল। সো আপনি যদি ঠিক এই টেক্সটটাকে যদি আপনি দেখতে পারেন যে আপনি যদি পি দিয়ে যদি আপনি দেখেন যে ফন্ট সাইজ লেখেন, আপনি জাস্ট ফন্ট সাইজ লেখেন, ফন্ট সাইজ। সো ফন্ট সাইজ লিখলে আপনি কি হচ্ছে, আপনি যদি এখানে বাই ডিফল্ট 60 আমি যদি 16 পিক্সেল দিই, দেখবেন এটা কোনো পরিবর্তন নাই, কারণ কি বাই ডিফল্ট 16 পিক্সেল থাকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি এটা থেকে 16 থেকে জাস্ট 10 পিক্সেল দিয়ে দেন, দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট হয়েছে। যদি জাস্ট আপনি রিলোড করেন, দেখবেন অনেক ছোট হয়ে গেছে। জাস্ট এটা হচ্ছে কি, আপনার আস্তে আস্তে কমে গেছে। আপনি চাইলে এটাকে বড় করে দিতে পারেন। আপনি যদি 40 পিক্সেল দেন, যেহেতু পিক্সেল আছে, আমি জাস্ট কন্ট্রোল সেভ দেই। এখানে দেখতে পাচ্ছেন টেক্সটগুলো কি অনেক বড় হয়ে গেছে। আমি জাস্ট নরমালি 16 পিক্সেল থেকে এটা অনেকটা বড় করে দিয়েছি। এখন কথা বলবো ফন্টের ফ্যামিলি কি। সো ফন্টের ফ্যামিলি বলতে কি, আপনার ফন্টটা দেখতে কেমন হবে। সো এটি মূলত ফন্টের ফ্যামিলি। সো বাই ডিফল্ট আপনার কি কয়, আপনার কম্পিউটারে দেখবেন অনেক সময় ফন্টের ফ্যামিলি থাকে। জাস্ট আমি যদি এখানে দেখাই যে, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে আসছি। আমি যদি আমার এখানে সার্চে লিখি যে আমার কম্পিউটারে কোন কোন ধরনের ফন্ট আছে, সো ফন্টের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট থাকে। সো আপনি ফন্টের দেখবেন আপনি থাকে অনেক সময় ওয়ার্ডানা, স্যান্স সেরিফ। সো বাই ডিফল্ট ফন্টটা থাকে আপনার যে ডেস্কটপ বা ল্যাপটপে দেখবেন। আমি যদি এখানে লিখি ফন্ট, সো ফন্ট লিখলে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের কন্ট্রোল প্যানেল আছে। সো প্রত্যেকটা আপনার ডিভাইসের মধ্যে রিকমেন্ডেশন কিছু ফন্ট থাকে। সো আপনি চাইলে এই ফন্টের ফ্যামিলিগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 233টা আইটেমের ফন্ট আছে। দেখতে পাচ্ছেন প্রথমে আছে এরিয়াল আছে, তারপরে বার্লো আছে, তারপর অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। আপনি জাস্ট যেহেতু আমার এটা আলফাবেটিক্যালি আছে, দেখেন এফ এর পরে এফ এর তারপরে জি আই। তো আপনি চাইলে এগুলো আপনার আমার কম্পিউটারে বাংলা ফন্টও আছে। সো আমি চাইলে বাংলা এম এস সেন্স সেরিফ, দেখতে পাচ্ছেন এম এস সেন্স সেরিফ, তারপরে এমটি এক্সট্রা রেগুলার। সো আপনি চাইলে এই একই সবগুলো ফন্ট ইউজ করে আপনার রয়েছে রোবোটো। সো দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমার যে ফন্টটা আছে, এটা সাধারণত আছে শেরিফ আছে। এটা মূলত কি শেরিফ, যে বাই ডিফল্ট শেরিফ। আমি যদি এটাকে জাস্ট ফন্ট ফ্যামিলিটাকে একটু চেঞ্জ করে দিই, আমি যদি দেখা লিখি যে ফন্ট ফ্যামিলি ফ্যামিলি, আমি যদি লিখি যে রোবোটো জাস্ট রোবোটো লিখে কন্ট্রোল সেভ দিলাম, দেখতে পারবেন কোনো পরিবর্তন আসে না আসে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। নর্মালি টেক্সট থেকে এটা জাস্ট কি একটু পরিবর্তন। আমি যদি কিছু টেক্সট কমিয়ে দেই, আমি জাস্ট এখান থেকে জাস্ট কিছু টেক্সট কমিয়ে দিলাম, জাস্ট এখান থেকে একটু পর্যন্ত কাট করে নিলাম। সো আমি জাস্ট পি টেক দিয়ে আরেকটা পি টেক দিই, দেখতে পাচ্ছেন এখানে পি টেক দিলাম। কিন্তু এখন কথা হচ্ছে দুইটাতে কাজ করবে। আমি দুইটাতে ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলে সুবিধা কি, আপনি প্রথমটা বুঝতে পারবেন। জাস্ট
ক্লাসকে যাওয়া FIRST ফার্স্ট। সো আপনি এটাতে একটা ক্লাস দেন, যে মানে আপনি ক্লাস এবং আইডি ব্যবহার করে একাধিক পরিমাণ আপনি সিলেক্টর নিতে পারেন, যে সেকেন্ড তারপরে অন্য সেভ করে আপনি জাস্ট, যেহেতু আমি কি করব, ফার্স্টে কাজ করব, জাস্ট ডট দিয়ে আমি জাস্ট লিখলাম যে সেকেন্ড। জাস্ট আপনি চিন্তা করেন, লেখার পরে কন্ট্রোল সেভ দিলে আপনি জাস্ট এই জিনিসটা আপনি সহজে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার যে নর্মাল টেক্সটটা আর এটা, আমি আপনি আমার কি নর্মাল টেক্সটটা এটা, জাস্ট কিন্তু নর্মাল টেক্সটটা এটার মধ্যে হালকা কিন্তু ডিফারেন্ট বা পার্থক্য আছে। সো হালকা কি পার্থক্য আছে। সো এটার মধ্যে ফন্ট ফ্যামিলি। সো আপনি যদি সেন্সরি ব্যবহার করেন, আমার কম্পিউটারে দেখবেন যতগুলো ফন্ট আছে, আমি যদি এটা ব্যবহার করি, রোবোটো শেপজো, রকওয়েল, সো আপনি চাইলে এই ফন্টগুলো প্রত্যেকটি ফন্টে জাস্ট আমি যদি এই জিনিসটা ব্যবহার করি, দেখতে পাচ্ছেন এই ফন্টগুলো ব্যবহার করতে পারেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে। আপনি চাইলে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে গুগল থেকে ডাউনলোড করে সরাসরি গুগলে যত ফন্ট আছে, আপনি আপনার দেখে আসছেন এখানে একটা আছে বার্ডানা, বার্ডানা ফন্ট আপনি ইউজ করতে পারেন। আপনি যদি বার্ডানা লেখেন, বার্ডানা, সো বার্ডানা লিখে কিন্তু সেভ দিলেন, দেখবেন ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা বার্ডানা ফন্ট। সো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই ধরনের ফন্ট ব্যবহার করে কাজ করতে পারেন। স্যার এখন আরেকটা কথা বলবো, অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে একাধিক ফন্ট থাকে, জাস্ট দেখবেন ক্ষমা ব্যবহার করে থাকে, এরিয়াল থাকে, এরিয়াল, তারপরে রোবোটো, রোবোটো, তারপরে তারপরে ধরেন বার্ডানা, তিনটা ফন্ট আছে। কিন্তু এখন কথা হচ্ছে একাধিক ফন্ট কেন দেওয়া হয়। সো একটা ওয়েবসাইটের মধ্যে মানে ফন্টই অনেক সময় আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে ডিজাইন করে তোলে। সো অনেকটা সময় ফন্টের বিভিন্ন ধরনের লেআউটের কারণে আপনার ওয়েবসাইটটাকে অনেক সুন্দর দেখায়। তো এই জিনিসটা আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফন্টটা, কথা হচ্ছে কি, সব ল্যাপটপ বা কম্পিউটারে আপনার সবগুলো ফন্ট কিন্তু কাজ করে না। কিন্তু অনেক সময় দেখা গেল আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন একটা ফন্ট দিয়ে, জাস্ট আপনি ক্রিয়েট করেছেন এরিয়াল, রোবোটো এবং বার্ডানা, জাস্ট তিনটা ফন্টেই আপনার ওয়েবসাইটে কাজ করুক। আপনি দেখা গেল আপনার একজন একটা ভিউ করলো আপনার ওয়েবসাইটটা, দেখা গেল আপনার ওর ওর কম্পিউটার কি নেয়, এরিয়াল ফন্টটা নেয়, তাহলে তো আপনার ওয়েবসাইটে যে এত সুন্দর এরিয়াল ফন্ট দিয়ে ডিজাইন করা, তারপরে আপনার টেক্সট গুলো কত সুন্দর, এই জিনিসটা আপনাকে দেখাচ্ছে না ওর কম্পিউটারে। কিন্তু ওর কম্পিউটারে যদি এরিয়াল ফন্ট না থাকে, তারপরে আপনাকে ওর রিকমেন্ডেশন যে রোবোটো সার্চ করবে। সো ওর কম্পিউটারে যদি রোবোটো না থাকে, তারপরে বার্ডানা, যদি এই তিনটা থেকে একটা ফন্টও ওর কম্পিউটারে সার্চ করে না, যেহেতু ওর কম্পিউটার থেকে আপনি কি করছে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে। সো এখন কথা হচ্ছে ওর যে একটা রিকমেন্ডেশন, যে বাই ডিফল্ট একটা ফন্ট থাকে, ওই ফন্টে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটটা ওর কম্পিউটারের মধ্যে দেখাচ্ছে। সো এই জিনিসটা মূলত ফন্টের মাধ্যমে। সো ফন্টের কিন্তু বেশিরভাগ দেখা যাবে যে ওয়েবসাইটের কাজগুলো দেখবে একজন রিলেবল ফন্ট থাকে, তো সবাই জিনিসটা অনেক সুন্দর করে দেখতে পারে। সো আপনি দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন যে ফন্টের যে কাজগুলো কিভাবে করতে হয়। এখন কথা বলবো যে ফন্ট ওয়েট কি। সো ফন্ট ওয়েট কিভাবে কাজ করে, সো ফন্টটা কতটুকু মোটা হবে বা কতটুকু গাঢ় হবে, এটা হচ্ছে মূলত ফন্ট ওয়েট। সো এখান থেকে দেখতে পাবেন 40 পিক্সেল থেকে আমি জাস্ট এটা কমিয়ে দিই, জাস্ট আমি কমিয়ে দিয়ে 20 পিক্সেল দিলাম, জাস্ট 20 পিক্সেল দিলে দেখা যাবে যে আমি যদি কন্ট্রোল সেভ করি, দেখতে পাচ্ছেন এটা এক ধরনের ফন্ট কাজ করছে। সো এটা তো এক ধরনের ফন্ট কাজ, উপরেটা কিন্তু নর্মাল টেক্সট, বুঝতে পারছেন, এটাতে কোনো সিএসএস ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন এটা হলো নর্মাল টেক্সট, কিন্তু এই টেক্সট থেকে এই টেক্সট পরিবর্তন দেখতে পাচ্ছেন। সো এটাতে ফন্ট ফ্যামিলি ইউজ করছি। সো এটা হচ্ছে ফন্ট, আমি যদি ফন্ট ওয়েট লিখি, যে ফন্ট জিএসটি ফন্ট ওয়েট, আমি যদি দিই 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল দিলে কথা হচ্ছে এটা কিন্তু 100 থেকে শুরু হয়, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন। আপনি ফন্ট ওয়েটটা যদি আমি জাস্ট আরো বাড়িয়ে দিই, আমি যদি লিখি যে 600 পিক্সেল, দেখতে অনেক মোটা হয়ে গেছে। সো আপনি পিক্সেল ইউজ করবেন না, জাস্ট এটা আপনি যত চাচ্ছেন সো তত দিয়ে আপনি কি করবেন, রিলোড করবেন। দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা হয়ে গেছে, সো এটা নট এ পিক্সেল ইউজ করা ঠিক হবে না। সো আপনি যদি আরেকটু মোটা করে দিতে চাচ্ছেন, সো এটার হাইয়েস্ট ফন্ট হচ্ছে 900। সো আপনি 900 দিলে কি হবেন, সো এটা ফন্ট ওয়েটটা চলে আসছে, দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা হয়ে গেছে। সো সো এটা মূলত হচ্ছে কি ফন্ট ওয়েটের কাজ। সো এটা ফন্ট ওয়েট বলতে এটার যে একটা শক্তি ধারণ ক্ষমতা, সো এটা জিনিসটা কতটুকু মোটা হবে, এটাই মূলত ফন্ট ওয়েট কাজ করে। এখন কথা বলবো ফন্ট ফন্ট স্টাইল নিয়ে। সো ফন্ট স্টাইলে যে তিনটা প্যারামিটার থাকে, একটা হলো নরমাল, আরেকটা হলো ইটালিক, আরেকটা হলো অবলিক। সো এই তিনটা প্যারামিটার দিয়ে কিভাবে আপনার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারেন। সো হিয়ার আই এম। সো এখান থেকে জাস্ট আমার সবকিছু একই থাকে, আমি যদি এখানে লিখি যে ফন্ট স্টাইল যদি লিখি স্টাইল স্টাইল লিখে বাই ডিফল্ট কি থাকে, আপনার নরমাল থাকে, নরমাল। আমি যদি নরমাল লিখি, আমি জাস্ট আপার কেস হয়ে গেছে, নর নরমাল লেখা, কোনো ধরনের পরিবর্তন দেখতে পারবেন না।
দেখতে পাচ্ছেন এটা কোনো ধরনের পরিবর্তন নাই, কারণ এটা বাই ডিফল্ট নরমাল থাকে। আপনি যদি এটা জাস্ট ইটালিক করে দেন, ইটালিক করে কন্ট্রোল সেভ দেন, তাহলে দেখবেন আপনার এটা হালকা বেঁকা বেঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হালকা একটু বেঁকা বেঁকা হয়ে গেছে। কিন্তু আরেকটা হচ্ছে ইটালিকের মতো নয়, এটা হচ্ছে অবলিক। আপনি যদি অবলিক ইউজ করেন, যে অবলিক দেখতে পাচ্ছেন, অবলিক অবলিক ইউজ করলে আপনার ঠিক সেম ইটালিকের মতনই, কিন্তু আরেকটু ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন এটা ইটালিক কিন্তু নয়, কিন্তু ইটালিকের মতো নয়, এটাকে বলা হয় ফন্ট ওয়েট। যে ফন্ট স্টাইলের যে তিনটি মেথড, একটা হচ্ছে অবলিক, ইটালিক, তারপর হচ্ছে একটা নর্মাল। এখন কথা বলবো ফন্ট ভেরিয়েন্টস কি। সো ফন্ট ভেরিয়েন্ট কিভাবে কাজ করে, ফন্ট ভেরিয়েন্টের কাজটা কি এখন দেখাবো। হিয়ার আই এম, সো এখান থেকে আমি জাস্ট আমি কমেন্ট করে দিই। সো কমেন্ট করে দিয়েছি যে তোমার ফন্ট ভেরিয়েন্ট নিয়ে কাজ করব। সো এখান থেকে আমি জাস্ট এই দুইটি ট্যাগও উঠিয়ে দিচ্ছি। জাস্ট আমি দুইটি ট্যাগ উঠিয়ে দিয়ে আমি জাস্ট পি ট্যাগ দিয়ে আমি লিখলাম যে পি ট্যাগ একটা ক্লাস দেই যে CLA ক্লাস, যেহেতু আমি কম্পেয়ার করব। সো সাধারণ টেক্সট থেকে আমি লিখলাম যে ফার্স্ট, লেখার পরে আমি যদি লিখি যে দিস ইজ ফার্স্ট টেক্সট, এন্ড দেন আমি যদি এটা লিখি যে দিস ইজ সেকেন্ড টেক্সট, সেকেন্ড সেকেন্ড টেক্সট, আমি যদি এটা চেঞ্জ করে দিই সেকেন্ড, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি রিলোড করি, এটা দেখতে পাচ্ছেন দুটি টেক্সট চলে আসে। কিন্তু আমি যদি ফন্ট ভেরিয়েন্ট ইউজ করি, দেখতে পাচ্ছেন আমি যদি স্টাইলটা গিয়ে আমি যদি ফার্স্টটা থেকে আমি সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা দেখলে আপনার ফার্স্ট থেকে কম্পেয়ার করতে সুবিধা হবে। আমি যদি ডট সেকেন্ড লেখেন, তারপরে এখান থেকে যদি লেখেন যে ফন্ট ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট, সো ফন্ট ভেরিয়েন্ট লেখার পরে যে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটার নাম হলো স্মল ক্যাপ। জাস্ট স্মল ক্যাপ, সো যদি আপনি সেভ করি, দেখতে পাচ্ছেন এইটার থেকে এটা হালকা একটু ডিফারেন্স, এটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে কি ফন্ট ভেরিয়েন্ট। দেখতে পাচ্ছেন এই ফন্টটার থেকে উপরের ফন্ট, এটা হলো নরমাল টেক্সট, এটা হচ্ছে নরমাল টেক্সট, আর এটা হচ্ছে কি ফন্ট ভেরিয়েন্ট। সো এটাই মূলত ফন্ট ভেরিয়েন্টের একটু পার্থক্য। সো আপনি চাইলে এই ফন্ট ভেরিয়েন্ট গুলা ব্যবহার করে আপনার ওয়েবসাইটে কাজ করতে পারবেন। সো এই ভিডিওটি এতটুকুই। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।